আমাদের টিকটক বন্ধু গ্রুপের পক্ষ থেকে ঈদের পরে বিশাল এক টিকটক মিলন মেলার আয়োজন করা হয়েছে। কি কষ্ট এখানে থাকতেছে অনেক বড় বড় সেলিব্রিটি, যাদের নাম আমি বলবো না। কি আশ্চর্য কথা। তো এখন আমার কথা হচ্ছে একটা, আমি তো টিকটক করি না, আমি কি অনুষ্ঠানে যাইতে পারবো? আর ওই যে চেয়ারে বসা ভাইটি এরকম এরকম করে কি বোঝাতে চাইতেছে, মানে ও কি মিন করে আমি তো বুঝতেছি না ওর এই এরকম করার মানেটা। তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে আমার একটু বইলো, ঠিক আছে, কমেন্টে, যে ও কেন করলে এমনটা। অনেকেই আসছে আজকে এই ভিডিওটা করার জন্য, যাতে আপনারা তাদেরকে দেখা অবশ্যই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর আমাদের আজকে টিকটক করি না বলে ওদের অনুষ্ঠানে যাইতে পারি না। জীবন যুদ্ধে যে কত ধাপ পিছনে গেলাম আমি নিজেও জানি না, যে আমি জীবন যুদ্ধে কত দূরে সরে গেলাম জীবনের যুদ্ধ থেকে। গায়েস, এটা কি মেনে নেবে জাতি যে আমি ওদের টিকটক অনুষ্ঠানে যাইতে পারলাম না? তো কি বলো গায়েস, আমিও টিকটক করা শুরু করি যাতে ওদের অনুষ্ঠানে যাইতে পারি, ঠিক আছে? জীবনে বড় কিছু মনে করবো নিজেরে, ওদের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড পাইলে জীবন ধন্য হয়ে যাবে। ওইটা ধুয়ে দিয়ে আমার জীবন চলে যাবে, আমার আর কিছু করে খাওয়া লাগবে না ওদের যে অ্যাওয়ার্ডটা দিবে, ঠিক আছে গায়েস? अबे साले ও ও ও একটা বাজের লোক। তোমার আর আমার দেখা হবে কোনো এক অচেনা গলির মোড়ে, দুজনে দুজনার পাশ কাটিয়ে চলে যাব নাচেনার ভান করে। একটা অবস্থা গায়েস, মানে এ কি সুস্থ স্বাভাবিক না কি? মানে এর কোনো সমস্যা আছে? নাহলে এরকম কে? আমার তো কোনো অংশে এর ভালো লাগতেছে না, সুবিধার লোকজন মনে হইতেছে না, এই জন্য তো এটা চিনবে না। গলির মোড়ে দেখা হলে পাশ কাটিয়ে চলে যাবে। আর ভাই তোরে চিনবে কে? তুই কোখানে বাল যে তোরে চিনা লাগবে মানুষের, হ্যাঁ? ভাই কি অবস্থা? এটা কি গান গাইতেছে নাকি ধমক দিতেছে নাকি চিল্লাইতেছে ভাই? মানে এর ভয়েস নাকি অন্য কিছু? এর মানে কি ভাই, হিরো আলমের সাথে এর যোগ দেওয়া দরকার, যাতে হিরো আলমের কাছ থেকে কিছু শিখতে পারে ভাই। এর থেকে তো হিরো আলম ভালো। কি অবস্থা ভাই, আমি তো প্রথমে আতঙ্কে ছিলাম, মানে চমকে উঠছে পুরো। কি একটা অবস্থা ভাই রে ভাই। কুল বাটের নামে যত সব নোংরামি হয়, আর নোংরামির এই সমস্ত টোকাই মোকাইদের কারণেই বেশি হয়। আচ্ছা শোনো, তোমার সাথে আমি আমার সম্পর্ক রাখতে পারবো না। কেন, কি হইছে? আমার বাবা আমার বিয়ে ঠিক করছে। বিয়ে তাকে কইরো আর ভালো আমাকে বাইসো। একজনকে বিয়ে করার পর একজনকে ভালোবাসা যায় না। তাহলে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করাটা কি ঠিক? না, একদমই ঠিক না। কিন্তু তোমার মতো টিকটকারের সাথে কেন দিবে? কারণ তোমরা টিকটকাররা কোনো কিছুই ঠিকঠাক রাখো না। কয়েকদিন পরে না কি করে বসলা, আর কি আবল তাবল গিরি করো। কোনো সুস্থ স্বাভাবিক অভিভাবক, জ্ঞানী অভিভাবক তোমাদের সাথে তো কখনোই তার মেয়েকে দিবে না। আর ভাইটির দেখে, অভিনয় দেখে আমার অন্য কিছু কান দিয়ে উঠে গেছে, ঠিক আছে? তো আমি এর অভিনয় দেখে এর একটা অস্কার দিতে চাই, 8 ইঞ্চির অস্কারটা পেছন দিয়ে গুঁজে দিতে চাই। তোমরা কি বলো গাইস, তোমরা কি দিবে নাকি? তাইলে বইলো আমারে, আমিও তোমাদের সাহায্য করবো এর অস্কারটা দিতে। রে ভাইটির কত কষ্ট, ইস, বাইরে অভিনয় দেখে আমি শেষ। গাইস তোমরা একটু কেন্দ্র দাও, ঠিক আছে? একটু কেন্দ্র দাও।